টাকা। 10 টাকা। এটা কি নষ্ট নাকি? হ্যাঁ, পানি একদিন রাখা যাবে না। একদিন রাখা যাবে না, নষ্ট। এগুলো 10 টাকা কেজি। 10 টাকা কেজি। 10 টাকা কেজি। এগুলো কি পাবলিক কিনতেছে? উপায় নাই তো, আমারও কি করতে হবে, তাদেরও নিতে হবে। নিতেছে, নিচ্ছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসাস আমানত ভান্ডারে। তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। কি অবস্থা বাজারের? বাজারের অবস্থা ভালো না, বাজার এত খারাপ যা ভাষায় প্রকাশ করে না। চাষির ভাড়ার টাকাই হচ্ছে না। চাষিদের এত ক্ষতি হলো, একমাত্র আল্লাহের উপর সুরাহা করতে পারে। আচ্ছা আচ্ছা, তো আজকের বাজারে আঙ্কেল ওই যে দেশি যেটা সবচেয়ে ভালো, ওইটা কত করে আছে? আমি 25, 26, 24, 25 বিক্রি করছি। সবচেয়ে ভালোটাই 24 টাকা। 24, 25। আচ্ছা, এই যে মোটা দেখতেছি এইগুলো কোথার আঙ্কেল? এগুলোর দাম বলে না। দামই বলে না এগুলা? এগুলা 16 টাকা বিক্রি করছিলাম, নেয় নাই। 16 টাকা বলছেন, নেয় না? না, এত কম দাম? এত কম। আচ্ছা, 10 টাকা বিক্রি করছি পেঁয়াজ। 10 টাকা? 10 টাকা। এই যে এইগুলা একটু মোটামুটি নষ্ট এগুলা। এরা হচ্ছে শিলা দৃষ্টি হয়ে এর ভিতরে পানি ঢুকছে। আচ্ছা আচ্ছা, পানি ঝরতেছে। আচ্ছা, নষ্ট এগুলো 10 টাকা, এগুলো হিসাবে না। 213 টাকা ভাড়া, প্রতি বস্তা ভাড়া। ভাড়ার টাকা উঠতেছে না বর্তমানে। চাষির কথা আর বলে লাভ নাই, চাষি শেষ। বাজার আঙ্কেল এখন এই সিজনের শুরুতে 22 টাকা থেকে 24 টাকা, 25 টাকা পেঁয়াজ যেটা, ওটা 24, 25 টাকা যেটা পেঁয়াজ। আর যেগুলা বৃষ্টির পর উঠাইছে ওগুলো রেট নাই, 20 টাকার নিচে কোনো রেট নাই। মানে কাস্টমার পছন্দ করে দিয়ে দেয় সবাই। আমি নিচে 10 টাকা বিক্রি করলাম, উপরে 25 টাকা বিক্রি করলাম। 10 টাকাও আছে? 10 টাকা বিক্রি করে খুব কষ্ট হয়েছে, মানে না বিক্রি করে ফেলে দেওয়া লাগতো ওইগুলা। আঙ্কেল, প্রতি বছর আমরা দেখি যে রাখি ব্যবসায়ীদের একটা চাপ থাকে, ওই চাপটা কি আছে? রাখি আরম্ভ হয়েছে এলাকা ভিত্তিক। রাখিটা 1100-1200 টাকা কিনতেছে। আপনার ওই সাইডে 1100-1200 টাকা কিনতেছে। এবছর একটু চাপ কম। এবছরে যারা রাখি, যদি পেঁয়াজটা ঠিক মতো থাকে, রাখিওয়ালাতে যদি পেঁয়াজ থাকে আর এই দামে কেনে, তাহলে আমার মনে হয় পয়সা হবে। কারণ পেঁয়াজের যে ফলন ছিল আর আবাদ হয়েছিল প্রচুর, যাব কল্পনা করা যায় না। কিন্তু এই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, শিলা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে প্রচুর ক্ষতি হয়ে গেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। লসটা বেশি হয়েছে। 10 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করে 112 টাকা 15 টাকা ভাড়া প্রতি বস্তা, আরো লেবার আছে, আনুষঙ্গিক খরচ আছে। চাষিদের কি থাকে? আঙ্কেল, এর পাশাপাশি এই নেটের বস্তাটার দাম নাকি বাড়ছে? নেটের বস্তা ছিল 27 টাকা, 28, 30 টাকা। এখন 60 টাকা পাওয়া যাচ্ছে না। 60 টাকায় পাওয়া যাচ্ছে না? না। এই যে 1 বছর আগে 16 টাকাও নাকি ছিল? হ্যাঁ ছিল। কিছুদিন আগে 27 টাকা 30 টাকা ছিল। এখন আজকে কত? 55-60 টাকা। এই দামটা বাড়ায় কারা? নাই তো, কোম্পানি কুষ্টিয়া কোম্পানি। কুষ্টিয়া এরা না? আচ্ছা, এই কোম্পানি কুষ্টিয়া। 10 টাকায় নিছেন? 10 টাকায় কোনগুলা নিছেন? আমার কাছ থেকে নিচ্ছি। ওই 10 টাকা ওনার কাছ থেকে নিয়েছি। এগুলো তো একটু নষ্ট হালকা। না না, এটা সমস্যা নাই, একদম ফ্রেশ আছে। বিক্রি করতে পারবেন? হ্যাঁ। খুচরা বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা, 10 টাকাও আছে আঙ্কেল? আমি বললাম না, ওনার 18 টাকা দিতে বললাম, 10 টাকা বিক্রি করছি। 10 টাকা? আমি তো মিথ্যা কথা বলি না, সত্য সেটা বলি, আমার লাভ কি? এই মোটা পেঁয়াজ গুলা কোথার আঙ্কেল? এইগুলা এটা রাজবাড়ী, বালিয়াকান্দি থানা, বহরপুর। এইগুলা ভালো? এগুলা ইন্ডিয়ান বীজ, বাংলাদেশে জন্মিছে। এইগুলা ইন্ডিয়ান বীজ বাংলাদেশে জন্মিছে। আচ্ছা, এইগুলার সাইজ তো বিশাল একটা। বিশাল, কিন্তু পানি মানে পেঁয়াজ ভালো না, বেশি একটা ভালো লাস্টিং করে না। মানে পানি হয়ে যায়, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো আঙ্কেল, অনেকের অভিযোগ যে এই যে রসুনের দাম বাড়তেছে না। রসুন দাম ভালো। কত আজকে? আমি বিক্রি করলাম 50-49। আচ্ছা, এই কয়দিন আগে তো ছিল 38 টাকা। 38-45 ছিল 3-4 দিন আগে। কালকে থেকে বাজার বেশি। কালকে থেকে রসুনের দাম একটু বাড়ছে। 50-49। পেঁয়াজ হলে 48 টাকা, রসুন হলে 48। তো চায়নাটার দাম তো বেশি। হ্যাঁ, চায়নাটা যদি 2 মাস 3 মাস আমদানি কম নাই করতো,
তাহলে দেশের চাষিরা একটু উপকার করতো। চাষিরা। এগুলো সরকারের নজর দেওয়া উচিত। সরকারের নজর দিতে হবে। 3টা মাস যদি চায়না রসুন না আসতো তাহলে দেশের চাষিরা টাকা পাতো। 3 মাস। 3 মাস, বেশি না, 3 কি মাস। বন্ধ হবে? আদৌ হবে কিনা জানি না। এই যে 1 বছর থেকে আঙ্কেল আমরা দেখতেছি যে 50-60 টাকার ভিতরেই আছে এই যে রসুনটা, এটা 49 টাকা বিক্রি করলাম। আজকে 49 টাকা। এটা হচ্ছে একটু ভালো বিক্রি, রসুন প্রচুর ছিল, রসুন প্রায় 60-70 বস্তা ছিল, শেষ 50 বিক্রি করলাম। 50 বিক্রি করছে। 50-49। 50-49। ভিতরের পেঁয়াজগুলো কত করে আঙ্কেল? ওগুলো 20 টাকা। রিয়াদ মার্কা 20 টাকা পাবনা, এইটা 20 টাকা করে। 20 টাকা বলে খায় না, 20 টাকায় বিক্রি করতেছে। চলতেছে না। কাস্টমার মোটা মাল পছন্দ করতেছে না। মানে আগে গত বছর মোটা মাল পছন্দ করতো, এবার সবাই মোটা লাগাইছে, হাইব্রিড। মানে মিডিয়াম পেঁয়াজ নাই, মিডিয়ামের পেঁয়াজের দাম বেশি, দামটা বেশি। মিডিয়ামটা বিক্রি করলাম 24-25। 24-25 টাকা। আর মোটা ধরে না, ধরতেছে না। আচ্ছা তো বিপদ। আঙ্কেল দাম তো মনে হয় বাড়বে না আর। দাম বাড়বে, তবে এত সহজে না। এই পেঁয়াজগুলা শেষ না হওয়া পর্যন্ত, এই শিলা বৃষ্টিতে ওই যে মাল নষ্ট হয়ে গেছে, এগুলা তো যে যেরকম পারতেছে বিক্রি করতেছে। এগুলা শেষ না হওয়া পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ আসবে না। আসবে না। না, মিনিমাম 1-1.5 মাস কম পক্ষে সময় লাগবে। তো বাজার বাড়বে। তো আঙ্কেল প্রতি বছর যেরকমের নভেম্বর ডিসেম্বর মাসে একটা টান পড়ে, এবছর টান মনে হয় পড়বে না। না, টান পড়বে না, সম্ভাবনা নাই। নভেম্বর ডিসেম্বরে বলা যায় না, যদি পেঁয়াজ না রাখতে পারে। প্রায় জায়গায় তো শিলা বৃষ্টি হয়েছে, আর এবছর যে আবাদ হয়েছিল কল্পনা করা যায় না। অনেক চাষ করছে, নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। অনেক নষ্ট হয়ে গেছে। তো আজকে বিক্রি কেমন করলেন? পাইকার কেমন? পাইকার 1 বস্তা 2 খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই করছি। মোটামুটি আছে। গলা বসা ফেলছি চিল্লাচিল্লি করে। সকালে 500 বস্তা গেছে, সকাল থেকে 200-300 বস্তা গেছে। 300 বস্তা গেছে। বড় পার্টি নাই তো, 1 বস্তা 2 বস্তা 10 বস্তা এই বেচা কিনা। কারণ বাজারের পার্টিগুলো আসে না, আসে, এগুলো পছন্দ করে না। ডাইরেক্ট কারণ বাজার ডাইরেক্ট ঢুকতেছে, ও ব্যাপারীরা ডাইরেক্ট কারণ বাজার ঢুকাচ্ছে। কারণ বাজার নিবে কি জন্য? এই জন্য আপনাদের এই এখানে জন্য আমাদের কাছ থেকে নেয় না, একটা সময় তো নিত। নিত। এই জন্য রসুন এইগুলো কত করে? এটা ওটা একই, একই না? 49 বিক্রি করলাম। 49 বিক্রি করছে, একটু বাড়ছে দাম। হ্যাঁ, ভালো ভালো। বাজার একটু বাড়বে। এটা এখন কৃষকরা বলতেছে যে এই যে দেশি রসুনটা জানি চলে, চায়নাটা বন্ধ থাকতে চায়। চায়না তো মানে কি বলবো, আমরা তো ওই বাসায় যে রান্না করে তার কথা বলতে চলাফেরা করা লাগে। মানে মেয়ে নিল মহিলা, গৃহিণীদের। ওইটা ছোট বড়গুলা ব্যবহার করতে আরাম পায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্বাদ কিন্তু দেশিটা। এই দেশিটাই স্বাদ এটা বেশি। হ্যাভি টেস্ট। এইটাই তরকারি কি এইটাই বেশিক্ষণ থাকে? এইগুলা সেরকম টেস্ট। এইটাই হ্যাঁ, ভালো ভালো রেস্টুরেন্ট বা অনুষ্ঠানে তো দেশি রসুন ব্যবহার হয়, দেশিটা। দেশিটাই ব্যবহার করে। চায়নাটার তরকারি তেমন একটা সুবিধাজনক না। না, দেশি, তো ওই কারণ কাটাকাটির আমরা জন্য ভালো। জন্ম থেকে আমরা দেশি জিনিস ব্যবহার করি। আমরা ওই অন্য লোকের কাছে খারাপ হলে আমাদের কাছে দেশিটাই ভালো। এইটাই ভালো। হ্যাঁ। এইগুলা কত বিক্রি করছেন আঙ্কেল? এটা বিক্রি করলাম 20 টাকা। এইটা 20 টাকা। এটা পাবনার। আপনার আর এইগুলা কত আঙ্কেল? এই পেঁয়াজগুলা কত? এইটা এটা 10 টাকা বিক্রি করছি। কত করে? 10 টাকা। 10 টাকা? এটা কি নষ্ট নাকি? হ্যাঁ, পানি একদিন রাখা যাবে না, একদিন রাখা যাবে না, নষ্ট। এগুলো 10 টাকা কেজি। 10 টাকা কেজি। 10 টাকা কেজি। এগুলো কি পাবলিক কিনতেছে? উপায় নাই তো, আমারও কি করতে হবে, তাদেরও নিতে হবে। নিতেছে, নিচ্ছে। এগুলো 10 টাকা কেজিও পেঁয়াজ পাওয়া যায় বর্তমানে, কিন্তু এটার মান ভালো না আঙ্কেল, তাই না? না না, এটা একটু নষ্ট মাল। এটা হলো সুখসাগর। এটা সুখসাগর 10 টাকা। সুখসাগর শিলা বৃষ্টি হয়ে নষ্ট হয়ে গেছে। এটা বৃষ্টির কারণে নষ্ট হয়েছে। এটা বৃষ্টিতে হাঁটু পানির নিচে পড়ছিল, পানির নিচে পড়ছে। শিলা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আচ্ছা। এর ভিতর পানি ঢুকছে তো। আচ্ছা, 10 টাকা কেজি এইটা। আচ্ছা, দাম মনে হয় বাড়বে আঙ্কেল সামনে। বাজার 1.5-2 মাস পরে বাজার টান দিবে, এর ভিতর টান দিবে না। 2 মাস লাগবে। 2 মাস লাগবে, যে এই পেঁয়াজগুলো না শেষ হওয়া পর্যন্ত বাজার টান দিতে পারবে না। এখন অনেক পেঁয়াজ এরকমের আছে। আমি যাদের পেঁয়াজ রাখার মতো কায়দা আছে, আমি তাদের অনুরোধ করবো রাখি দিক, 1-2 মাস পরে বিক্রি করুন চাষিদের। ভালো হবে। আর যে রাখতে পারলে মানে এই দামে বিক্রি করতে, সার বীজের দামে আসবে না, গাড়ি ভাড়ার টাকাই আসে না। সার বীজ তো না, গাড়ি ভাড়ার টাকাই তো আসে না। একটা লোক আপ ডাউন করলে 1000 টাকা খরচ আছে, গাড়ি ভাড়া 100 টাকা 150 টাকা, আবার এইগুলা 112 টাকা 13 টাকা ভাড়া।
লেবার আছে, আনুষঙ্গিক খরচ আছে। খরচও তো আছে বিভিন্ন যাদের দাম। বেচার খুবই দরকার তারা বিক্রি করুক, আর যারা বিক্রি মানে মাল নষ্ট না হবে আস্তে ধীরে বিক্রি করলে পয়সা হবে। আচ্ছা আচ্ছা। কমতে গেলে বিক্রি করলে বাজারটা আরো শুয়ে পড়বে। তো আঙ্কেল ফোন নম্বরটা দিয়ে দেন। আমার ফোন নাম্বার 01716787756। 56। আঙ্কেলের শপের নাম মেসাজ আমানত ভান্ডার। মেসাজ আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। ঠিক আছে আঙ্কেলকে ধন্যবাদ। আসসালামু আপনাকে আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ।